নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল নিয়ে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল কাকে বলে, এর চেনার উপায় কী আছে, এর গঠনের নিয়ম কী আছে, তাই না? তাহলে প্রথম আমরা বলি যে এই টেন্সের সংজ্ঞা। আমাদের প্রথমে জানতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। দেখুন, ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বা কোনো কাজ শেষ হয়ে যাবে, অথবা ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে সম্পন্ন হবে এবং একটি কাজ পরে সম্পন্ন হবে। এরূপ বোঝালে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। আমাদের মনে রাখতে হবে যে যখন দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হয়ে যাবে, আমাদের মনে রাখতে হবে যে যখন দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হবে তখন তাদের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হবে সেটা হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, মানে যেটা আগে সম্পন্ন হবে, এবং যে কাজটা পরে সম্পন্ন হবে সেটা হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখুন এই ফিউচার পারফেক্ট টেন্স চিনবেন কী করে। তাহলে চলে আসুন, দেখবেন এই যে বাংলা ক্রিয়াপদ, সেই বাংলা ক্রিয়াপদের শেষে এ যুক্ত থাকবে এবং তারপরে থাকবো, থাকবে, থাকবেন ইত্যাদি কথাগুলো রইবে বা যুক্ত থাকবে সে বাক্যের সঙ্গে। এরপর আমাদের দেখুন শুরুতেই বলেছি যে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে সেটা বোঝাতে পারে, অথবা দুটো কাজ একসঙ্গে সম্পন্ন হবে সেটাও বোঝাতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে যখন কোনো একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে তখন সেই বাক্যে কোনো না কোনো সময় উল্লেখ থাকবে। যেমন ধরুন যে রাম এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, তাহলে এই যে এতক্ষণে কথাটা রয়েছে, এতক্ষণ হচ্ছে একটা সময়, তাই তো? কিন্তু যখন দুটো কাজ একসঙ্গে সম্পন্ন হবে তখন কিন্তু কোনো পার্টিকুলার সময় দেওয়া থাকবে না। যেমন ধরুন বৃষ্টি শুরু হওয়ার আগেই সে ফিরে আসবে, এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে বৃষ্টি শুরু হওয়া, অন্যটা হচ্ছে সে ফিরে আসবে। তাহলে এই দুটো কাজের মধ্যে যেটা আমাদের আগে সম্পন্ন হওয়া বোঝাবে সেটা আমাদের হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে সম্পন্ন হওয়া বোঝাবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স চেনার পর এটা কিভাবে ইংরেজি করবেন, মানে ইংরেজিতে কনভার্ট করবেন, তাহলে সেটা করতে হলে আমাদের কিভাবে ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে হয় সেটা জানতে হবে। আসুন তাহলে কী করে গঠন করবেন। তাহলে প্রথমে হচ্ছে 1 নম্বর নিয়ম, যে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে। নম্বর 2, এরপর ওই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী শ্যাল অবলিক উইল বসবে। নাম্বার 3, এরপর হ্যাভ বসবে। নম্বর 4, এরপর ম্যান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসবে। 5 নম্বর, এরপর অবজেক্ট বসবে। 6 নম্বর হচ্ছে এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। তো যদি আমরা এই নিয়মগুলো ফলো করি তাহলে খুব সহজেই ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে পারবো। আসুন তাহলে কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। দেখুন রাম এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, এখানে কী হচ্ছে, এখানে একটাই কাজ রাম করবে এবং দেখুন সেটার আগে কিন্তু সময় উল্লেখ আছে এতক্ষণ, হ্যাঁ না? তাহলে এখন তখন এরপর রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তাহলে সেই জন্য রামের পর এখানে উইল বসেছে। তারপর 3 নম্বর নিয়মে হ্যাভ বসবে, হ্যাভ বসেছে। এরপর হচ্ছে আমাদের মূল ক্রিয়াপদ পৌঁছে থাকবে, পৌঁছানোটা, তার ইংরেজি রিচ, তার ভিতরে করতে হবে অর্থাৎ রিচড, রিচড হয়েছে। এরপর দেখুন 5 নম্বর মানে অবজেক্ট আমাদের নেই, তাহলে চলে আসছে আমাদের 6 নম্বর নিয়মে আদার কমপ্লিমেন্ট। তাহলে কোথায় পৌঁছাবে না বাড়ি, কতক্ষণে না এতক্ষণে, তাহলে বাই দ্যাট টাইম মানে হচ্ছে এতক্ষণে, তাহলে এটা হবে হোম বাই দ্যাট টাইম। চলে আসুন 2 নম্বর এক্সাম্পলে, বৃষ্টি শুরু হওয়ার আগেই সে ফিরে আসবে। এখানে দেখুন দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে বৃষ্টি শুরু হওয়া, অন্যটা হচ্ছে সে ফিরে আসে। দুটোর মধ্যে দেখুন, দুটোর মধ্যে আগে কোনটা হচ্ছে না সে ফিরে আসবে, আগে হচ্ছে সে ফিরে আসবে, তাহলে সে ফিরে আসবে এই কাজটা আমাদের আগে হচ্ছে, তাহলে এটা হবে আমাদের 1 নম্বর কাজ, মানে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর বৃষ্টি শুরু হওয়া এটা আমাদের তারপরে, মানে এটা 2 নম্বর কাজ, অর্থাৎ এটা আমাদের হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখুন সেটাই করা হয়েছে, সে ফিরে আসবে, হি উইল হ্যাভ রিটার্ন বিফোর, এরপর এইটা বৃষ্টি শুরু হওয়া, দি রেন স্টার্টস, এটা আমাদের দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর 3 নম্বর এক্সাম্পল, তারা আসার আগেই আমি কাজটি শেষ করে ফেলব। এখানেও রয়েছে দুটো কাজ, একটা কাজ কি না আমি কাজটি শেষ করে ফেলব,
কখনো তারা আসার আগেই, তাহলে তারা আসবে না তার আগে, তাহলে এটা কাজটি প্রথম হবে, মানে 1 নম্বর কাজ। তাহলে এটা আমাদের হবে ফিউচার পারফেক্ট টেন্স। এবং এই কাজটা যেটা তারা আসার আগেই, তার মানে তারা আসা, এটা আমাদের হচ্ছে 2 নম্বর কাজ, মানে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই না? তাহলে দেখুন এটা আমাদের তাই করা হয়েছে, আমি কাজটি শেষ করে ফেলবো, আমি কাজটি শেষ করে ফেলবো, এটা হচ্ছে। এরপর দেখুন এখানে আমি এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বর, এবং আমরা জানি যে যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বর সেক্ষেত্রে শ্যাল বসে। দেখুন এখানে শ্যাল বসেছে, আয়ের পরে শ্যাল বসেছে, তারপরে হ্যাভ, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট, আদার কমপ্লিমেন্ট নেই। এরপর চলে এসছে বিফোর, তারপরে এই যে না আগেই, তার ইংরেজি বিফোর। তারপরে আমাদের দ্বিতীয় কাজটা অর্থাৎ তারা আসা, তাহলে দে কাম। এইভাবে কিন্তু আমাদের যদি দুটো কাজ থাকে তাহলে দুটোর মধ্যে যে কাজটি প্রথম বোঝাবে সেটা আমাদের হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হবে পরে হয়ে থাকবে বোঝাবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানে শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।